আমরা চাই সব দল মিলে নির্বাচনটা করা, নির্বাচনের পরবর্তী সময় একটা জাতীয় সরকার গঠন করা, এটা আমরা চাই। এর জন্য কাজ করছি। আমরা আশাবাদী। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেই শুধু নয়, আমরা বিভিন্ন দলের সাথে আমরা দ্বিপাক্ষিক বৈঠক করেছি। এখন সকল রাজনৈতিক দলগুলোর মাঝে একটা চেতনা কাজ করছে যে তারা আগামী নির্বাচন যাতে ঐক্যবদ্ধভাবে করে। ইসলামিক দলগুলো যখনই ঐক্যবদ্ধ হয়েছে তখনই জাতি দেশ ভালো কিছু পেয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের ইসলামী দলগুলো নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলামের মধ্যে আসন ভিত্তিক সমঝোতা হয়েছে। এছাড়াও অন্যান্য ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে আশাবাদ ব্যক্ত করেছে। এ বিষয়ে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলেন, ঐক্যের বিষয়ে আমরা আশাবাদী। আশা করি অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীতে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে। আমরাও প্রচণ্ড রকম আশাবাদী। আমরাও এইরকম পরিবেশ চাই। দেশ ও জাতি প্রত্যাশা করে, আমরাও প্রত্যাশা করি। অতীতের দিকে ফিরে তাকাতে চাই না, ভবিষ্যৎকে বিনির্মাণ করতে চাই। অতীতের গ্লানি থেকে শিক্ষা নিতে চাই, তবে আশাহত হতে চাই না। ভবিষ্যৎ বিনির্মাণে সবাইকে সাথে নিয়ে পথ চলতে চাই। এখনও আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আল্লাহ বলেছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমরা মোটেও নিরাশ নই, আশাহত নই, আমরা আশাবাদী। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেই শুধু নয়, আমরা বিভিন্ন দলের সাথে আমরা দ্বিপাক্ষিক বৈঠক করেছি। এই সমস্ত বৈঠকের ফলাফল খুবই ভালো, সন্তোষজনক। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমাদের হয়ে যাওয়া দ্বিপাক্ষিক বৈঠকটিও আমি মনে করি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি যে আমরা এক প্রার্থী কেন্দ্রিক ঐক্যের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারব ইনশাআল্লাহ। জামাতে ইসলামের সাথে ঐক্যের প্রসঙ্গে জমিয়ত মহাসচিব বলেন, এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। এটা সময় বলে দিবে, এখনও সময় আসেনি এই প্রশ্নের একবারে যথাযথ উত্তর দেওয়ার, সুনির্দিষ্টভাবে উত্তর দেওয়ার। ভবিষ্যৎ বলে দিবে, সময় আসলে এটার উত্তর জাতি দেখতে পাবে। এদিকে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের মনে করেন, শুধু ইসলামী দলগুলো নয়, বরং ফেসিবাদ বিরোধী সবগুলো দলের উচিত ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন করা। যদি সেটা সম্ভব না হয়, তাহলে ইসলামী দলগুলো আলাদাভাবে ঐক্যের বিষয়ে ভাবতে পারে। না, এখনো সব প্ল্যান এখনো কিছু করা হয় নাই। আমরা আগেই বলেছি যে আমরা সিদ্ধান্ত করি নাই। আমরা চেষ্টা করছি আগামী নির্বাচনে যাতে সব দলগুলো যারা ফেসিবাদ বিরোধী যারা ছিল এরা অংশ নিতে পারে, এটা আমরা চাই। এটা সম্ভব না হলেই এরপর আসবে ইসলামী দলগুলো যদি ঐক্য নির্বাচন করে, তাহলে এটা ভালো হবে আমি মনে করি। এটা অসম্ভব না। ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করাটা অসম্ভব কোনো ব্যাপার না। আমরা এই লাইনে কাজ করছি। তাছাড়া আমরা চাচ্ছি যে এবার নির্বাচনটা একটু ভিন্ন অবস্থা, তো এবার নির্বাচনে আমরা চাই সব দল মিলে নির্বাচনটা করা, নির্বাচনের পরবর্তী সময় একটা জাতীয় সরকার গঠন করা, এটা আমরা চাই। এর জন্য কাজ করছি। তিনি মনে করেন, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের বিষয়ে আগের তুলনায় পরিস্থিতি উন্নত হয়েছে। একই সাথে তিনি মনে করেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে ইসলামী দলগুলো ফলাফল ভালো করবে। না, আগের চেয়ে উন্নতি হয়েছে পরিস্থিতি। যদি এখন পর্যন্ত ইসলামী দলগুলোর মধ্যে বিদ্বেষের ব্যাপার এখন রয়ে গেছে, কিন্তু এখনও পুরো দূর হয় নাই। আশা করি সময়ের ব্যবধানে দূর হবে এগুলো। তো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে তাহলে আগের চেয়ে বেটার হবে নিঃসন্দেহে। আর যদি আলাদা নির্বাচন করে তাহলে তো যা হয় আগের মতোই পরিস্থিতি, কেউ একটা দুইটা এইভাবে আর কি। প্রবীণ এই রাজনীতিবিদ মনে করেন, ইসলামী দলগুলোর নেতারা যদি এমপি হওয়ার চেয়ে ইসলামের কল্যাণকে প্রাধান্য দেন, তাহলে ঐক্য না হওয়ার কথা নয়। যদি ইসলামী আন্দোলনের দলগুলো যদি মনে করে যে ইসলামের বিজয় তারা কামনা করে, নিজের এমপিও কামনা নয়, ইসলামের বিজয় কামনা তারা করে, তাহলে তারা এটা করা সম্ভব আমি মনে করি। আর যেহেতু আমরা ইসলামপন্থীরা বলছি যে আমরা ইসলামের বিজয় চাই, ইসলামের অগ্রগতি চাই, তাহলে যদি আমরা চাই এটা, তাহলে ইসলাম ঐক্যবদ্ধ না হওয়ার কারণ থাকতে পারে না। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, দেশের সাধারণ ইসলামপ্রিয় মানুষ চায় ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক। আমরাও সেভাবে কাজ করে যাচ্ছি। তিনি মনে করেন, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের সুবাতাস বইছে। বাংলাদেশের ইসলামী জনতার, এমনকি যারা সুশাসন চায়,
কল্যাণ যারা চায় তাদের অনেক দিনের পুরনো প্রত্যাশা হলো ইসলামী দলগুলো ইসলামী সকল ঘরানার ঐক্যবদ্ধ একটা অবস্থা। তো আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের একটা সুবাতাস ইতিমধ্যেই প্রবাহিত হওয়া শুরু হয়েছে। তো বাংলাদেশের আলেম উলামা সাধারণ মানুষের এই প্রত্যাশা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি, আমরা আশা করি। আগামী নির্বাচন ইসলামিক সকল ঘরানা সকল দল ঐক্যবদ্ধভাবে করবে এবং সেখানে ভালো একটা ফলাফল দেশের মানুষ ইসলামী রাজনৈতিক দলগুলোর মাধ্যমে পাবে বলে আমি বিশ্বাস করি। ইসলামিক দলগুলো যখনই ঐক্যবদ্ধ হয়েছে তখনই জাতি দেশ ভালো কিছু পেয়েছে। যখন স্বাধীনতার প্রশ্ন এসেছে, যখন শাহবাগকে কেন্দ্র করে দেশের স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পেরেছে। যখনই ইসলামী জনতা ঐক্যবদ্ধ হয়েছে তখনই তার সুফল জনগণ পেয়েছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনেও যদি আমরা এক থাকতে পারি, আগামী নির্বাচনেও জনগণ ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। তবে জোটগত বা কোন কোন দলের সাথে ঐক্য হবে সে বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিস এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান মাওলানা আতাউল্লাহ আমিন। তিনি জানান, দলের আমির মাওলানা মামুনুল হক ঐক্যের বিষয়ে চেষ্টা করে যাচ্ছেন, অচিরেই এর সুফল দেখা যাবে। বাংলাদেশ খেলাফত মজলিস এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। আমাদের সিদ্ধান্ত হলো, প্রথমত আমাদের সিদ্ধান্ত হলো ইসলামী শক্তিগুলোকে এক করা। ইসলামী শক্তিগুলোকে এক করে সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেব। এটাই আমাদের বর্তমান সময়ের সাংগঠনিক এবং দলগত সিদ্ধান্ত। ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এরপরে এই জমিয়ত উলামা ইসলাম, খেলাফত মজলিস এবং অপরাপর আরও যে সকল ইসলামী দলগুলো আছে সবগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হবে আমরা বিশ্বাস করি। এবং এখানে আমাদের আমির শেখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি ঐক্যের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করছেন, সবার কাছে যাচ্ছেন, সব জায়গায় তিনি ঐক্যের বক্তব্য দিচ্ছেন। এবং আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে লাউডলি, সবচেয়ে বলিষ্ঠ ঐক্যের উচ্চারণ যে মানুষটা করছেন তিনি হলেন আল্লামা মামুনুল হক। সুতরাং খেলাফত মজলিস ঐক্যের আশাবাদী বলেই, বাংলাদেশ খেলাফত মজলিস আশাবাদী বলে ঐক্যের জন্য চেষ্টা করছে এবং আমরা আশাহত হব না, আমরা ঐক্যবদ্ধ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণা পর্যন্ত ঐক্যের বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। পরিবর্তিত বাংলাদেশে যে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ নির্বাচনের যে আলোচনা, এই আলোচনা মানুষের এখন মুখে মুখে, এই আলোচনা আরও চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে যখনই নির্বাচনের শিডিউল ঘোষণা হবে। যেহেতু নির্বাচন কখন অনুষ্ঠিত হবে এখন স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না, বা বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বলা হচ্ছে না। সে কারণে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার যে একটা সম্ভাবনা, সেই সম্পর্কে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। তবে আমরা এতটুকু বলতে পারি, এখন সকল রাজনৈতিক দলগুলোর মাঝে একটা চেতনা কাজ করছে যে তারা আগামী নির্বাচন যাতে ঐক্যবদ্ধভাবে করে। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশও সেই চেতনা বা সেই জায়গা থেকে কাজ করে যাচ্ছে। নির্বাচন হলে তো শুধু একটা দলের সাথে ঐক্যবদ্ধ হবে না, আরও অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, ইসলামী ঘরানার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আমাদের এই আলোচনা চলছে। আমরা ইতিমধ্যে এই খেলাফত মজলিসের সাথে আলোচনা করেছি, এবি পার্টির সাথে আলোচনা করেছি, আর অন্য পার্টির সাথে আমরা আলোচনা করেছি, আর অন্য পার্টির সাথে আমাদের আলোচনা হবে, সে প্রক্রিয়া অব্যাহত আছে। তবে ঐক্য না হলে 200-র বেশি আসনে জমিয়তের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। আমাদের প্রায় 300 আসন তো বাংলাদেশে, তো আমরা আমাদের সেভাবে সাংগঠনিক কার্যক্রম বা নির্বাচনী যে অংশগ্রহণের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো আমরা প্রায় 200-র উপরে ইনশাআল্লাহ নির্বাচন ক্যান্ডিডেট দিতে পারবো।